10 কারণে নামাজ কবুল হয় না। কয় কারণে? এখন আপনার সাথে যদি মিলে যায় তাহলে দোষ আমার দোষ। এক নাম্বার, ওই লোকের নামাজ কবুল হয় না যেই লোকটার কোনো কারণ নাই, বিনা কারণে জামাতের নামাজ ত্যাগ করে। এমন লোক আছে না নাই? জামাতে নামাজ পড়বে না, একসাথে ঐক্যের মধ্যে থাকবে, সত্যের পক্ষে থাকবে, বুঝবে কেমনে? জামাতের সহিত তো নামাজই পড়ে। কথা বলেন না কেন? বুঝতে হবে জামাত, সালাতের মধ্যে জামাত এটা যেন তেন কথা নয়। ঐক্যবদ্ধ হয়ে এক ইমামের পিছনে সালাত আদায় করার দরকার আছে না নাই? সেখানে শিখে বলেন তো, জামাতে গিয়ে যদি সালাত আদায় করে, যদি ইমাম কোনোভাবে ভুল করে, পেছন থেকে ভুল ধরার সুযোগ আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? যদি ভুল ধরে, ইমাম সালাম ফিরিয়ে সাথে সাথে এই ভুল করছে কে, তার খবর আছে, এটা বলার সুযোগ আছে নাকি? কারণ এই সালাত এটা আর কারোর জন্য নয়। কার জন্য? চিৎকার মেরে বলুন, কার জন্য? এই জামাতে সালাত যারা আদায় করে, এরাই তো একসাথে থেকে সত্যের পক্ষে আন্দোলন শেখে। কথা বলুন ঠিক কিনা? এরাই সত্যের পক্ষে কাজ করে বেড়ায়। এরাই জানে যে আমাদের সমাজে ভুল হলে, আমরা নামাজে যেমন ভুল হলে সুবহানাল্লাহ বলে দেই, আমাদের একটা মাসআলা, এটা কিন্তু আমরা কি করি জানেন? ভুল হলে যদি ইমাম ভুল করে, পেছন থেকে ভুল ধরি, কি বলে বলেন তো? এই যে আল্লাহু আকবার, এটা কিন্তু সহিহ মাসআলা নয়। মুফতি আযমেরা বসে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যদি কোনোভাবে নামাজে ভুল করে ইমাম, পেছন থেকে ভুল ধরতে হবে, তাসবিহ বলে সুবহানাল্লাহ। কি বলে? মনে থাকবে আপনাদের? মনে থাকবে? আল্লাহু আকবার যারা বলেছেন এরা আসলে সঠিক বলেননি। রাসূলের সুন্নাহ ভিত্তিক, রাসূলের হাদিস মোতাবেক আমাদেরকে ভুল ধরতে হবে। কি বলে? ধরুন আমি ইমাম, রুকুতে না গিয়ে আমি সরাসরি সাজদায় যাচ্ছি, পেছন থেকে আপনারা কি বলবেন? জোরে বলেন। আবার বললেন, যদি পেছনে মহিলারা কোনোভাবে নামাজে দাঁড়ায়, তাহলে মহিলারা সুবহানাল্লাহ বলবে না, মহিলারা এইভাবে করে আওয়াজ করবে। বুঝতে পেরেছেন? তালি মেরে, কি মেরে? তবে এভাবে না, এভাবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মাসআলা। তো যাই হোক, যেমন করে মুসল্লিরা ইমামের ভুল ধরে কার জন্য? নিজের নামাজকে সহিহ করবার জন্য। ঠিক তদ্রুপ সমাজের মধ্যে কোন নেতা যদি সত্যের বিপক্ষে কাজ করে, জনগণের এই ক্ষমতা আছে যে আমরা সত্যের পক্ষ থেকে তাদের ভুল ধরে দেব। কথা বলুন ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নামই কোরআন। পড়েন আল্লাহু আকবার, পড়েন আল্লাহু আকবার। তাহলে জামাতের শিক্ষা আছে না নাই? আমার ভাইয়েরা, বিনা কারণে যে ব্যক্তি জামাত তরক করে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল। 2 নাম্বার, যাকাত ফরজ হয়েছে, এমন অনেক লোক আছে যারা যাকাত আল্লাহর সূত্রানুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী যাকাত প্রদান, এই লোকটার নামাজ কবুল হবে না। 3 নাম্বার, ওই ইমামের, ওই নেতার নামাজ কবুল হয় না যেই নেতার উপরে, যেই ইমামের উপরে ওই এলাকার মুসল্লি তথা ওই এলাকার জনগণ বেজার থাকে, ওই এলাকার জনগণ অখুশি থাকে, নারাজ থাকে। এমন ইমাম, এমন নেতা সমাজের মধ্যে আছে না নাই? এমন কোন নেতা যদি থাকেন, এমন কোন ইমাম যদি থাকেন, যাদের পিছনে মুসল্লিরা নারাজ, কিংবা যাদের পেছনে জনগণ নারাজ, নামাজ পড়বে ঠিক, কোন নামাজ কবুল আল্লাহর দরবারে হবে এমন নেতা কিংবা ইমাম আপনাদের সমাজে আছে কিনা আমার জানা নেই। 4 নাম্বার, পলায়নকারী গোলামের নামাজ আল্লাহ কবুল করে না। 5 নাম্বারে, সমাজের মধ্যে যারা মাদক সেবন করে, মদ সেবন করে, এমন লোক আছে না নাই? যারা মদ খায় তাদের নামাজ আল্লাহ কবুল করে না। এরপরে 6 নাম্বার হলো, ওই স্ত্রীর উপরে স্বামী যদি নারাজ থাকে, আছে না নাই? এত আওয়াজ কেন? আপনাদের এখানে স্ত্রীদের উপর নারাজ নাকি আপনারা? হ্যাঁ, বাড়িতে গেলে কিন্তু আজকে আর খাবার দেবে না।
স্ত্রীর উপরে মা, খবরদার, আপনার উপরে যদি আপনার স্বামী নারাজ থাকে নামাজ পড়বেন, কিন্তু নামাজ কবুল হবে, নামাজ কবুল হবে, তবে সেটা ন্যায় সঙ্গত কারণে, আবার অন্যায় সঙ্গত যেন না হয়। প্রিয় ভাই সব, এরপরে 7 নাম্বার হচ্ছে বেপর্দায় থাকে, রাস্তাঘাটে অর্ধনগ্ন হয়ে হাঁটে। এমন কিছু মেয়ে সমাজে আছে না নাই? ওড়না ছাড়া নামাজ পড়ে, পর্দা না বুঝে নামাজ পড়ে, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। 8 নম্বরে ওই নেতা, ওই বাদশা, ওই মেম্বার, ওই ইমামের নামাজ আল্লাহ কবুল করে না যেই ইমাম সমাজের মধ্যে জুলুম করে। এমন ইমাম কিংবা এমন নেতা, এমন বাদশা কিন্তু এই দিকে নাই, এটা আমাদের ওই দিকে আছে, এখানেও আছে, এখানেও আছে। শুনে রাখুন নীলফামারীর মুসলমানেরা, আপনি সর্দার হয়েছেন, মাতবর হয়েছেন, আপনি বিচার করছেন, আপনি মেম্বার হচ্ছেন, চেয়ারম্যান হচ্ছেন, আর না হয় উপরে না গেলাম, আপনি যদি জুলুম করেন, যতদিন পর্যন্ত জুলুম বন্ধ না করবেন, যত নামাজ পড়বেন, একটা ওয়াক্ত নামাজ, একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হবে। আছে নাকি এলাকায়? অভাব নাই। নেতারা সোজা হয়ে যান, জনগণ কি বলতেছে বুঝে নেন। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, পড়েন আমিন। 9 নাম্বারটা আমি আর বলবো না, 10 নাম্বার বলছি। না না, 9 নাম্বার বলা যাবে না, 9 নাম্বার বললে এখান থেকে আর যাওয়া যাবে না। বলবো নাকি? বলবো। 9 নাম্বার, সমাজের মধ্যে এমন একটা অপরাধ আছে যে অপরাধটা ঘরে, এমন কোন ঘর নেই প্রায় যে ঘরে এই অন্যায়টা নাই। সেই ঘর আছে এই দিকে বলে মনে হচ্ছেও, আমার কাছে কানেও আসছে, এই লোকগুলো আছে যারা নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। একটা জিনিস তারা খুব মজা করে খায়, জিনিসটা কি বলেন তো? দেখেছেন আপনারা, সব বুঝে গেছেন। আমার প্রিয় নীলফামারীর মুসলমানেরা, যারা সুদ খায়, নগদ টাকার ব্যবসা তো বড় মজার, ঠিক কি না? 10,000 দিলেই সাথে 1,000 আসে, ব্যবসা করা লাগে না, কোনো ভয় নাই। বলে তুমি 10 পরে দাও, আগে 1 দাও। কথা বলেন না কেন? এই সুদের ব্যবসা যারা করছেন, নামাজ পড়বেন, তাদের নামাজ কবুল করবে নাকি? দেখবেন কি জানেন, আপনাদের এদিকে আছে কিনা জানি না, অনেক জায়গায় দেখা যায় মসজিদের সামনের কাতারে একেবারে হাজি সেজে, দাড়িগুলো লাল করে সামনের কাতারে জায়নামাজ নিয়ে বসে, আর আমি সভাপতি, অথচ ব্যাংকের মধ্যে সুদের টাকা, ব্যবসা বাজারে লাগানো আছে সুদের টাকা। এমন সুদখোর ব্যবসা, এমন সুদখোর সভাপতি, সেক্রেটারি সমাজের মধ্যে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই লোকগুলো মসজিদের সামনের কাতারগুলোতে থেকে ইমাম খতিবদের মুখের কথাগুলো বন্ধ করে দিচ্ছে। তারাই বলতেছে মসজিদে সুদের বিপক্ষে বলা যাবে না, ঠিক কি না? এই লোকগুলো মসজিদ থেকে প্রথমে হেদায়েতের দোয়া করছি, আর না হলে গাঁট ধরে বের করে দিবেন। সুদ করে নামাজ আল্লাহর মসজিদে কবুল হবে না। আমার ভাইরা, নামাজ পড়বে, নামাজ কবুল হওয়া এত সোজা কথা না, ঠিক কিনা বলুন? আর 10 নম্বরে হচ্ছে অবাধ্য সন্তান। অবাধ্য সন্তান আছে না নাই? পিতামাতার বাধ্য নয়, বরং অবাধ্য। আমি তাদেরকে বলছি, আমার কলিজার টুকরা তরুণ যুবক, আমার মা, আমার বোন, খবরদার পিতামাতার অবাধ্য হয়েও না। নামাজ পড়লে নামাজ কবুল হবে।